শুভদীপ, প্রথম দফা নির্বাচনে কয়েকটি জায়গায় যে অশান্তি বা গোলমাল হয়েছে সেদিকে যদি নজর রাখি, তার মধ্যে বলতেই হয় খয়রাশোলের কথা, কারণ সেখানে রীতিমতো একটা খণ্ডযুদ্ধ দেখলাম আমরা, তাই তো? একদমই পায়েল, ইভিএম এর গোলযোগ, এই গোলযোগের অভিযোগ ওঠে আর তারপরেই ভোটার এবং কেন্দ্রীয় বাহিনীর মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ। উত্তপ্ত হয় বীরভূমের খয়রাশোলের বুধপুর গ্রাম। তৃণমূলের প্রতীকে ভোট দিলে তা বিজেপি প্রার্থীর পক্ষে পড়ছে, এই অভিযোগকে কেন্দ্র করেই একেবারে ধুন্ধুমার বেঁধে যায় বুধপুর গ্রামে। বীরভূম আর ভোট সন্ত্রাস যেন একই কয়েনের এপিঠ ওপিঠ। এবার ভোটের দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সেই বীরভূম ছিল আপাত শান্ত। দুপুরে নানুরের পর বিকেলের দিকে উত্তপ্ত হলো খয়রাশোল। ইভিএম এর সমস্যার জেরে প্রায় আধ ঘন্টা ধরে ভোট গ্রহণ বন্ধ থাকে দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের বুধপুর গ্রামের ৬৫ নম্বর বুথে। অভিযোগ, প্রথমে ২০০ মতো ভোটদান হওয়ার পর বিষয়টি ধরা পড়ে। অভিযোগ, ইভিএম এ তৃণমূলের প্রার্থীর জন্য নির্দিষ্ট বোতামে চাপ দিলেও বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়ে যাচ্ছিল। বিষয়টি নিয়ে শোরগোল হতেই ভোট কর্মীদের বলে ভোট বন্ধ করে দেওয়া হয়। এরই মধ্যে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। এরপরই কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় দুপক্ষে। একসময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বাহিনীকে লক্ষ্য করে শুরু হয় হামলা। মুহুর্মুহু ইট বৃষ্টিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একের পর এক গাড়িতে দেদার ভাঙচুর চলে। পাল্টা লাঠি উঁচিয়ে উত্তেজিত জনতাকে তাড়া করে বাহিনী। ক্ষুব্ধ জনতার ইট বৃষ্টিতে জখম হন বেশ কয়েকজন জওয়ান। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। কোমর থেকে পিস্তলও বের করতে দেখা যায় পুলিশ কর্মীদের। গোটা বিষয়টি নির্বাচন কমিশনের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি24 ঘন্টা। আর এবার নজর রাখবো আমরা কুমারগঞ্জের দিকে। কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে চর ঘিরে ধরে পরপর ঘুষি প্রার্থীকে নিয়ে কোনো মতে দৌড়ে পালান ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ পদ্ম প্রার্থী শুভেন্দু সরকারের। যদিও শাসক শিবিরের দাবি গোটাটাই জনরোষের বহিঃপ্রকাশ। বুথ থেকে বের করে দেওয়া হয়েছে পোলিং এজেন্টকে। অভিযোগ পেয়ে একাই ঘটনাস্থলে ছুটে যান দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। সঙ্গে ছিলেন তার নিরাপত্তার দায়িত্বে থাকা একজন মাত্র পুলিশ কর্মী। সেখানেই প্রার্থীকে ঘিরে ধরে মারধর করলেন গ্রামবাসীদের একাংশ। পরপর পড়ল চর, খেলেন একের পর এক ঘুষিও। বৃহস্পতিবার সকাল থেকেই নিজের কেন্দ্রের জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন শুভেন্দু সরকার। সকালের দিকে খবর পান চালুন গ্রাম পঞ্চায়েতের একটি বুথে বিজেপির এজেন্টকে বসতে দিচ্ছে না তৃণমূলের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পদ্ম প্রার্থী। এক অভিযুক্তকে ধরতে নিজেই দৌড় লাগান। বেলা গড়াতে খবর আসে বানিহারি গ্রামের ২৪ নম্বর বুথ থেকে দলের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। নিরাপত্তা রক্ষীকে নিয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছোটেন শুভেন্দু। সেখানেই তাকে ঘিরে ধরে মারধর করা হয়। প্রার্থীকে নিয়ে কোনো মতে দৌড়ে পালান পুলিশ কর্মী। মারধর করার চেষ্টা করেছে, মারতে পারেনি, গায়ে হাত দিতে পারেনি, চেষ্টা করেছিল। ওরা আমাকে আটক করার চেষ্টা করেছিল, রাস্তা ঘিরে ধরার চেষ্টা করেছিল এবং সেখানটা একটা ভয়ভীতির বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছিল। আমি যখন সামনে এগিয়ে আসি আমাকে তিন দিক থেকে আক্রমণ করা হয়। কেন্দ্রীয় বাহিনী পেছনে কোথায় ছিল আমি দেখতে পাইনি। সকালবেলা থেকে আমি যেটা বলেছি, পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। বিজেপি সরকার তৈরি হচ্ছে, যারা মেরেছে বা আমাদের প্রার্থীকে বাধা দেওয়ার চেষ্টা করেছে তাদের ছবি স্পষ্ট দেখা যাচ্ছে ভিডিওতে। আর বিজেপি সরকার হওয়ার পর ওদের কত ধানে কত চাল আর কত মস্তানি মারতে পারে আমি দেখব, পার্সোনালি আমি দেখব। গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার বিজেপি কেড়ে নিচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে, আর হাততালি দিচ্ছে, আনন্দ করছে। তাতে জনরোষ হবে না? এই নানা ঘটনার জন্য বিজেপির ওপর মানুষ ক্ষুব্ধ, এটা মাথায় রাখতে হবে। কুমারগঞ্জের অশান্তি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন। এরপরেই ঘটনাস্থলে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে। শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট, জি24 ঘন্টা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।